হাই এভরিওয়ান, আই এম আশুরা ফ্রম আশুরাস গ্ল্যামার টাচ। আমার আজকে খুব বোরিং ফিল হচ্ছে, তাই রেডি হয়ে একটু বের হয়ে গেলাম। ভাবতেছি কোথায় যাওয়া যায়। তারপর মনে পড়লো যে লালবাগের ওয়াফেল ইটে যেয়ে দেখি। তো ওখানে যেয়ে দেখি এত রাশ ছিল যে অর্ডার দেওয়ার মতো প্লেস ছিল না। তো দাঁড়িয়ে লাইনে একটু ভিডিও করে নিলাম। প্লেসটা ছোট হলেও খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা। তো আমরা মেনু নিয়ে দেখতেছি যে কী নেওয়া যায়, কোন ওয়াফেলটা নেওয়া যায়। তারপর আমরা ওয়াফেলটা কোনটা নিব ডিসাইড করে আমরা দুই বোন মিলে পিকচার তুলে নিয়েছি। তো সবাই বলে আমাদের দুই বোনকে সেম সেম লাগে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি দুইজনকে সেম সেম লাগে। টুইং টুইং বলে আর কি। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে একটু কোথায় যাব ভাবতেছি, যেহেতু টাইম লাগবে তো অন্য জায়গায় যাই। তো এখানে আমি একটু আমার ক্যামেরাতে নিয়ে নিলাম। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম কেএফসিতে, লালবাগের কেএফসি ব্রাঞ্চে। তখন মেবি এটা নিউ ওপেনিং হয়েছে কিছুদিন আগে। তারপর ওখানে কেএফসিতে যেয়ে দেখি এখানেও কিন্তু কম রাশ না। তারপর আমরা জায়গা খুঁজতেছি কোথায় বসবো, বসার জন্য প্লেস পাচ্ছি না, দাঁড়িয়ে আছি। তারপর আমরা অর্ডার টর্ডার দিয়ে নিলাম, কি খাবো সব অর্ডার দিয়ে আমরা ওয়েট করতেছি খাবার কখন আসবে। তারপর খাবার আমাদের টেবিলে এসে পড়লো। তো আমরা চিকেন অর্ডার দিয়েছিলাম, তো আমাদের চিকেন এসে পড়েছে। চিকেনটা তো আমার কিছু বলার নেই, কেএফসির চিকেন অলওয়েজ ক্রিসপি অ্যান্ড টেস্টি অ্যান্ড ইয়াম্মি। তারপর আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বিদায় নিচ্ছি আর কি, কি আর করা। তারপর আমাদের অর্ডার করা ওয়াফেলটা পার্সেল করে বাসায় নিয়ে এসে পড়লাম, কারণ ওখানে অনেক রাশ ছিল, বসার জায়গা ছিল না। তারপর বাসায় এসে ওয়াফেলটা খুলে জাস্ট খেয়ে নিলাম। ওয়াফেলটা খুবই টেস্টি ছিল, ক্রিসপি অ্যান্ড দাম অনুযায়ী খুবই খুবই ভালো ছিল, আর খুবই টেস্টি লাগছে আমার কাছে। এটুকুই ছিল আজকে ব্লগ। আল্লাহ হাফেজ, পরে আবার কোনো ব্লগ নিয়ে আসবো।